দি ওয়ান পুশ আপ মেথড। আমরা যখন কোনো কিছু স্টার্ট করতে যাই তখন আমাদের ওই চ্যালেঞ্জটা যত বড় হবে তত আমরা রিল্যাক্টেন্ট হব ওইটা স্টার্ট করতে, তত আমাদের অনীহা থাকবে ওই জিনিসটা স্টার্ট করতে, আমরা ততটাই প্রোক্রাস্টিনেট করব। টাস্ক যত চ্যালেঞ্জিং হবে তত আমাদের প্রোক্রাস্টিনেশন বাড়বে, অ্যান্ড আমরা যতটা পারি ট্রাই করি সাবকনশিয়াসলি ওই কাজটা যতটুকু পারা যায় ডিলে করতে বা এখন না করতে, কারণ আমাদের ব্রেইন অলওয়েজ চায় এমন একটা স্টেটে থাকতে যেটাতে ওর পেইন কম হবে। তো অবভিয়াসলি কোনো একটা কাজ শুরু করতে হলে আমার পেইন হবে, তাই না? তো এই জন্যই ওয়ান পুশ আপ মেথড, এটা হলো আপনার যেই এন্ট্রি ব্যারিয়ারটা, কোনো একটা কাজ স্টার্ট করতে হলে যে ব্যারিয়ার অফ এন্ট্রি, ওইটাকে ছোট করে দেওয়া। লাইক আপনি জিম করতে চাইতেছেন, আপনার গোল হলো ওয়েট লস করা, তাই না? দ্যাটস এ বিগ গোল। এখন এটাকে যদি আপনি ব্রেকডাউন করেন তাহলে আপনার অবশ্যই প্রত্যেক দিন জিম করা লাগবে বা সপ্তাহে 5 দিন জিম করা লাগবে। অ্যান্ড প্রত্যেক দিন জিম করতে হলে আপনার অন্তত ধরেন 20টা পুশ আপ দেওয়া লাগবে। এখন 20টা পুশ আপ সিমস লাইক এ লট, তাই না? এই বড় চ্যালেঞ্জটার জন্যে আমাদের ব্রেন কী করে, অটোমেটিক্যালি প্রোক্রাস্টিনেট করতে থাকে যে এখন না, তাহলে পরে শুরু করি, যেহেতু আধা ঘন্টা সময় লাগবে, আচ্ছা এখন তো আধা ঘন্টা সময় নাই। তো এইটাকে ওভারকাম করতে আমাদের কি করা লাগে, নিজেকে সাবকনশিয়াসলি বুঝাইতে হয় বা নিজের সাথেই নিজে ট্রিক খেলতে হয় যে আচ্ছা আমার 20টা পুশ আপ লাগবে না, জাস্ট স্টার্ট উইথ 1, বা জাস্ট একটা পুশ আপ দিয়ে আমি উঠে যাব, আর পুশ আপ দেওয়া লাগবে না। তো আমি যখন নিজেকে কনভিন্স করতেছি একটার জন্যে, অ্যান্ড যখন আমি ওইটা অ্যাকচুয়ালি স্টার্ট করতেছি, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনি একটার জায়গায় 3টা 4টা 5টা নিজে নিজেই মেরে ফেলছেন, কারণ আপনি ওই ফ্লোটাতে এসে পড়ছেন। আপনি যেহেতু শুরু করে ফেলছেন, ওই আইস ব্রেকিংটা হয়ে গেছে, ওই ব্যারিয়ার অফ এন্ট্রিটা সরে গেছে, অ্যান্ড দেন দেখবেন যে আপনি অটোমেটিক্যালি আরও এক্সট্রা অনেকগুলো করে ফেলছেন। অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস কী হবে, যে আপনি একটার জায়গায় 20টা মেরেই উঠছেন, যে আপনার ওই ফ্লোতে ফুল টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড তখন আপনি একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট পাবেন, রিওয়ার্ড ফিলিং পাবেন। এইভাবে করে আমরা বড় বড় টাস্কগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলতে পারি। অ্যান্ড আমাদের যে ব্যারিয়ার অফ এন্ট্রি, হ্যাঁ, আমাদের মাইন্ডে যে একটা চ্যালেঞ্জের ক্ষেত্রে যে অনীহাটা থাকে, ওইটাকে যতটুকু মিনিমাইজ করা যায়, হ্যাঁ, চ্যালেঞ্জটাকে যতটুকু ছোট করা যায়, যতটুকু বাইট সাইজ করা যায়, তত বেটার। এটা এখন কাজের ক্ষেত্রে কীরকম হতে পারে, সাপোজ আপনার অনেকগুলো টাস্ক, হ্যাঁ, এখন একটা ওয়েবসাইট ধরেন আপনার 50টা পেজ আপনার বানাইতে হবে, হ্যাঁ, দ্যাটস এ বিগ চ্যালেঞ্জ, তাই না? এখন আপনার ভাবলেন যে একটা পেজ করব আজকে, অ্যান্ড একটা পেজের একটা সেকশন এখন করব, এখন আমি বসে একটা সেকশন করে উঠে যাব, দেন আমার আজকের জন্য কাজ শেষ, বাকিটা আমি কালকে করব। তো যখন আপনি ওই একটা সেকশন বানাতে বসবেন, মোস্ট অফ দ্য কেসেস আপনি ওই একটা পেজ বানায় উঠবেন আজকে। তো এইভাবে নিজেকে ট্রিক করে আপনি যদি ছোট ছোট টাস্কে ভাগ করে নেন, অ্যান্ড ছোট ছোট টাস্কগুলো যদি শুরু করে দেন, জাস্ট আমাদের ওই শুরু করাটা ম্যাটার করে, হ্যাঁ। যে কোনো টাস্কেরই দেখবেন আপনি শুরু করলে কিন্তু ভালো একটা ফ্লোতে আসতে পারেন, কিন্তু ওই যে শুরু করার আগেই আমাদের প্রোক্রাস্টিনেশনটা হয়। অ্যান্ড আপনি যদি ওই বাইট সাইজ করে যা শুরুটা করেন, দেখবেন যে আপনার মোটামুটি ভালো একটা প্রগ্রেস হয়ে গেছে। তো এটাই ছিল ওয়ান পুশ আপ মেথড, অ্যান্ড কথা হবে নেক্সট পডকাস্টে। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফিজ।